জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমি ভালো করে দেখাতে বলবো, একটু মূর্তিটার দিকে ফলো করবেন। প্রতিকৃতি হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতিটাকে একটু ভালো করে আপনারা ফলো করুন। এখানে কিন্তু ওঙ্কার, সাপের ছবি এবং অন্য কোনো চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন বলে আমার মনে হচ্ছে না, কারণ এগুলো নেই। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমি বাবা কিংসুককে বলবো, তুমি ঘটের চারপাশের একটু ছবিটা দেখাও। ঘটের পাশের ছবিটা প্রয়োজনে একটু জুম করে নিতে পারো, একটু দেখাও। এবার দেখাতে বলবো যে সামনে যে ঘট দেওয়া আছে এবং সিঁদুরের ফোঁটা আছে, এই পাশে দেখো, এটা একটু দেখাও। আস্তে, অত দ্রুত টানতে নেই, দূর থেকে দেখো ফুলের আলপনাটা আছে। অপাশেরটা দেখাও। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে যে ঠাকুরনগর চিকনপাড়ায় প্রয়াত বাসুদেব মণ্ডল এবং তার ভাতুষপুত্র সুজন মণ্ডলের আমন্ত্রণে আমাদের পুরো একটা প্রতিবাদী টিম আমরা এখানে এসেছি। এই প্রতিবাদী টিম আমরা যেখানেই যাই, আমরা কিন্তু কিছু না কিছু বৈদিক প্রথা নিদর্শন আমাদের সামনে চোখে পড়ে। বৈদিক প্রথাটা ভীষণভাবে আমাদের চোখে পড়ে, কিছু দূর থেকে যায়। কিন্তু এখানে এসে যেটা দেখেছি, প্রকৃত শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে দর্শন, সেই দর্শনটা এখানে লক্ষ্য করা যায়। এবং এখানে বেদের যে প্রতীক, চারটি বেদের চারটি প্রতীক তীরকাঠি এখানে উদাও নেই। এবং এখানে যে স্বস্তিক চিহ্ন, যেটা ওরাকান্দিতে ঠাকুর বাড়িতে রেখেছেন, এবং এটা নিয়ে বিস্তর একটা জলঘোলা হয়েছে, একটা আলোচনা হয়েছে, যদিও তাদের কাণ্ডজ্ঞানের হুঁশ ফেরেনি। ইতিমধ্যে শুনেছি উড়িষ্যার মালকানগিরিতে তীরকাঠি পোতা নিয়ে একটি মেয়ে তীরকাঠি ছুঁড়ে ফেলেছে, সেটা নিয়েও সেই মেয়েটার চরিত্র হনন করা হচ্ছে। এই আমাদের সমাজে এই কিছু অতীব মূর্খ জ্ঞানী, এরা না বোঝে কিছু, এরা পূর্বপুরুষের সেই ধ্বজাটা ধরে রেখেছে। আরে পূর্বপুরুষের ধ্বজাটাই যখন ধরবে, তখন তোমার বাবার বাবার বাবা তো স্কুলে যায়নি, তুমি যাচ্ছ কেন? তোমার বাবার বাবা কোনদিন প্যান্ট শার্ট পরেনি, তুমি পরছো কেন? তো পরিবর্তন যদি করো, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে সমাজের যে পরিবর্তন আনতে চেয়েছিল, সেই পরিবর্তনের যে নিশানা, সেটা এখানে দেখা গেল। আপনারা যারা অগণিত মানুষ এই ভিডিও দেখবেন, আমি বারবার আপনাদের বলবো, এই মূর্তিগুলো একটু দেখুন, এই প্রতিকৃতিটা দেখুন। আমি কিংসুককে বলবো বারবার, তুমি এটাকে দেখাও, যে কোথাও দেখো এই চিহ্নগুলো নেই। এখানে আমাদের বিচক্ষণ ব্যক্তিত্ব সন্দীপদা আছেন, আমাদের সঙ্গীতা দি আছেন, কিংসুক আছেন, উড়িষ্যার মালকানগিরি থেকে তরুণও এসছে, তারপর রাজীব এসছেন, আমাদের সুজন দা এসছেন, আমাদের গোসাইয়ের নামটা কি? প্রদীপ মিস্ত্রি এসছেন। আজকে আমার ভীষণ ভালো লাগছে যে এই রত্নসম একটা চাঁদের ভান্ডারে আমি এখানে এসেছি। তো এই জায়গাটা এসে যে ভীষণ ভালো লেগেছে, অনেক সুন্দর লাগছে না। আমাদের এই যে নৈয়ায়িক চিন্তাভাবনার উদ্ভাবনী শক্তি, সেটা আজকে চিকনপাড়া থেকে আমরা দেখছি। আমি এই সম্পর্কে সন্দীপদার কাছে বলবো, সন্দীপদা, তোমার এই বিষয়টা কেমন লাগছে যদি একটু আমাদের সামনে তুলে ধরো। অদ্ভুত একটা পরিবর্তন, এবং ধীরে ধীরে যে মানুষের মাঝে পরিবর্তন আসছে বিভিন্ন গুণীজনের আলোচনার মাধ্যমে, এবং সেটা আমরা অবশ্যই এই বাড়িতে এসে তার বেশ কিছুটা নজির দেখতে পাচ্ছি। সময় লাগবে, তবে অবশ্যই হরি গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শিত পথ, একদিন মানুষ সে পথে চলার চেষ্টা করবে। ধন্যবাদ দাদা। আমার ভালো লাগছে যে কালকে বাড়িতে মহোৎসব, প্রচুর লোক সমাগম হবে। তার মধ্যে আমাদের একটা প্রতিবাদী টিম আমরা এখানে এসেছি, যার আহ্বানে আমরা এই টিমটা এসেছি। আমরা সুজনকে বলবো যে সুজন দাদা, এই যে আপনারা নৈয়ায়িক প্রথার যে ব্রাহ্মণ্যবাদকে তুচ্ছ করে যে আপনারা এই কাজটা করছেন, তাতে আপনার অনুপ্রাণিত কার কাছ থেকে? অনুপ্রাণিত আমি বিশেষ করে হরি গুরুচাঁদ ঠাকুরের কাছ থেকে অনুপ্রাণিত। তার কারণ হচ্ছে, যাহা কিছু আমি এই জগতে আমার পিতামাতার মাধ্যমে আমি ধরাধামে আসার পরে যাহা কিছু পেয়েছি, সার্বিক উন্নয়নের, শিক্ষা, রাজনীতি, ধর্ম, যা কিছু অধিকার
সবই তাদের দরুন। তাই তাদের অনুপ্রাণিত হয়েই আমি সমস্ত কিছু করছি আমি, এবং তাদের পথ দর্শন আদর্শ ধর্ম পাথেয় করে চলার চেষ্টা করি। চলতি পথে অনেক ভুল ত্রুটি হয়, তবুও চেষ্টা করি সবসময় তাদের দর্শন, তাদের ধর্মদর্শন, কর্মদর্শনকে পাথেয় করে চলার। ধন্যবাদ, ধন্যবাদ সুজনদা। আমরা এবার একটু সুজনের কাছে যাই। এই যে আমাদের তরুণ, তরুণ তোমার কেমন লাগছে এই বিষয়টা? জয় হরিচাঁদ। আমি উড়িষ্যা থেকে এসেছি। আজকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছিলাম। আমাদের একটা ভাতৃ মিলন বলা যায়, ভাই বোনেদের সবার একটা মিলন উৎসব হয়েছে কিছুক্ষণ আগে। তো আমি এই বাড়িতে আসলাম দাদার কথায়, মানে শ্রদ্ধানুষ্ঠানে এসে আমি সত্যি আনন্দিত এবং নিজেকে অনেক ভালো লাগছে যে সত্যি এনারাই হরিচাঁদের আদর্শে আদর্শিত মতুয়া। এনারাই মানে তার জিনিসগুলো আমি যা দেখলাম যে এইভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ হরিচাঁদ ঠাকুরের আদর্শ হৃদয়ঙ্কন করতে পারি, আমাদের সকলের যেন হৃদয় অঙ্কুরিত হয় হরিচাঁদ ঠাকুরের এই আদর্শ, এটাই আমার চাওয়া। ধন্যবাদ ভাই আমার। হরিচাঁদ গুরুচাঁদীয় শুভেচ্ছা তোমাকে জানাই। আমরা সঙ্গীতাদির কাছে যাব। দিদি, আমাদের তো প্রতি মুহূর্তে আমাদের বিপদের ঝুঁকি থাকে। আমরা বিভিন্ন সময় যে সমস্যার মধ্যে পড়ি, সেই জায়গাটার থেকে আজকে যে বিষয়টা আমরা দেখলাম, এটা তোমার কেমন লাগছে? জয় হরি বল। যেটা সুকেশদা বলল এবং আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন, আমারও সেই কথা। তার থেকে বড় কথা হচ্ছে, আমরা অন্যান্য জায়গায় গিয়ে এই মূর্তি বা এই দর্শনটাকে দেখে যতটা আনন্দিত না পাই, তার থেকে দ্বিগুণ আনন্দ আজকের এই সুজন মণ্ডলের বাড়িতে এসে দেখে পেলাম। খুব ভালো লাগলো। আর তার থেকেও বড় কথা, যেটা ঠাকুর বলেছিল আমার গুরুচাঁদ, যে আমি রক্তে নেই ভক্তে আছি। সুকেশ দাও কিছুটা কথা বললো ঠাকুরবাড়ির সম্পর্কে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে বলতে চাই, আমরা যারা হরি গুরুচাঁদকে একান্ত ভালোবেসে লড়াই করছি, ময়দানে নামছি, কে কি করলো ওই দিকটা না দেখে, আমার পূর্বপুরুষ না দেখে, আমি যেহেতু শিক্ষা নিয়েছি, সেই চেতনার জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার হওয়ার দায়িত্ব আমার একার। আমি পরিষ্কার হয়ে সমাজকে পরিষ্কার করতে পারবো। এবার এই শিক্ষাটা কিন্তু সুজন মণ্ডলের বাড়িতে এসো আমরা দেখতে পেলাম। খুব ভালো লাগলো। আমি ধন্যবাদ জানাবো সুজন মণ্ডল দাদাভাইকে। ধন্যবাদ দিদি, তোমাকেও হরিচাঁদ গুরুচাঁদীয় শুভেচ্ছা জানাই। আমরা গোসাই প্রদীপ মিস্ত্রি, আমরা আপনারা তো গোসাই মানুষ, বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, আমাদের সব কিছু নিয়ে থাকতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বাড়িটাও তো এখানে। যে 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 প্রয়াত হয়েছেন, তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো সম্পর্ক ছিল। নিশ্চয়ই তিনি হরি গুরুচাঁদ প্রেমের প্রেমিক ছিলেন। অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কাজটা হচ্ছে, এটা আপনার কেমন লাগছে? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এখানে আমি ছোট্ট করে একটু কথা বলছি। আমি বিগত দিন থেকেই এই ব্রাহ্মণ বর্জিত, বৈদিক ক্রিয়া বর্জিত হরি গুরুচাঁদের মতাদর্শ মতে চলছি, তার পথকে পাথেয় করে চলার চেষ্টা করছি। এবং আমি চাচ্ছি আগামী দিনে আমাদের মানুষগুলো এই বৈদিক ক্রিয়া বর্জন করে আমাদের ঠাকুরের মতাদর্শ মতে আসুক। এটাই আমার সবচেয়ে ভালো লাগছে বা লাগবে। আমি প্রত্যেককে আমার সেই হৃদয়ের স্থান থেকে বলছি, আপনারা সবাই আসুন, আমাদের কাজ ক্রিয়াকর্ম দেখুন, সবাই একে একে এসে আমাদের এই পথকে পাথেয় করে চলার চেষ্টা করুন। জয় হরিচাঁদ, জয় গুরু। আপনি হচ্ছেন প্রয়াত বাসুদেব মণ্ডলের ছেলে তো? না না না, ছেলে। কি নাম আপনার? বিজন মণ্ডল। এই শোকাতুর পরিবেশে বেদনাবিহুল অশ্রু সঙ্গীত আপনার জীবনের একটা গাঁথুনি হয়ে গেল আপনার বাবার প্রয়াত দিবসকে উদযাপনের মাধ্যমে। আমরা জানি যে কখনোই কাঙ্ক্ষিত নয় এবং অবাঞ্ছিত বিষয়গুলোকে এড়িয়ে হরিগুরুচাঁদের বাঞ্ছিত রূপকে প্রাধান্য দিতে গিয়ে আপনি যে কাজটা করছেন, আপনাকে নমস্কার, আপনাকে প্রণাম জানাই। তো আপনি এইটা করলেন কার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে? দেখুন, অনুপ্রাণিত বলতে গেলে আমার জন্মই হচ্ছে এই হরিচাঁদ গুরুচাঁদ
আদর্শের, তাদের আশীর্বাদে আমার বাবা মা যে আদর্শে আমাকে বড় করেছেন এবং তিনি আমাকে বলেছেন যে তোমার জন্ম কীভাবে হয়েছে, সেই আদর্শ আমি কখনো ভুলতে পারিনি বা ভুলবো না, এবং সেই আদর্শ নিয়েই আমি চলবো এবং সেই আদর্শ মতোই বাবা মার ক্রিয়া সম্পাদন করছি আমি। তাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান মা মারা যাওয়ায়ও আমি করেছি, বাবার সময়ও আমি সেই মতেই সম্পূর্ণ করেছি। এই যে আপনি চুল ফেলেননি, দাড়ি কাটেননি, বা আপনি বৈদিক প্রথা বর্জন করে করছেন, তাই আপনাকে আমি আবারও নমস্কার জানাই। আপনি গুরুচাঁদ ঠাকুরের সেই কথাটাকে মনে রেখেছেন, নাহি ঘট নাহি পট, এই শব্দবন্ধের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হোক। আর আপনার এই শোকাতুর বিহল পরিবেশে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। তবে আজ আমরা যে প্রতিনিধি টিম এখানে এলাম, এই প্রতিনিধি টিমের পক্ষ থেকে আপনাকে অভিবাদন জানাই। আপনি আপনার বাবাকে যথাযোগ্যভাবে তার শ্রাদ্ধ না করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এই জন্য জয় হরিচাঁদ, জয় জয় শান্তি হরি গুরু চাতারচাঁদ প্রীতে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় মাতা শান্তি সত্য মহাপ্রীতে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। জয় জয় মাতা পিতা প্রীতে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ।